আমি উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হিসেবে আমি যেই মেসেজটা আমার মৌলভীবাজারবাসী তথা সারা বাংলাদেশের যুব সমাজকে দিতে চাই সেটা হচ্ছে, দেখো, এই যুব সমাজটা যখন আমাদের শক্ত হয়ে যাবে তখন একটা দেশের চালকা শক্তিটা অনেক শক্ত হয়ে যাবে। তো এই যুব শক্তিটা বাংলাদেশের সবচেয়ে বড় ঝুঁকিতে হুমকিতে আছে। সেই জায়গাটা হচ্ছে আসলে এই বিশেষ করে মোবাইল মিডিয়াগুলো। এই মোবাইল মিডিয়াগুলোতে এমনভাবে আমরা ব্যবহার করা শিখছি যার ফলে আমরা কিন্তু সারাদিন সময় দিচ্ছি হচ্ছে ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে। সো এই যে জিনিসগুলো আমাদের ভিতরে চলে আসতেছে দিনে দিনে, আমরা কিন্তু ভুলে যাচ্ছি যে আমাদের জীবন কিন্তু একদিন চলে যাচ্ছে, মানে আমার জীবন থেকে একটা দিন পিছায় যাচ্ছে। আমার ফ্যামিলির দায়িত্ব আমাকে নিতে হবে, আমার নিজের একটা সংসার হবে, আমি বড় হব। এই জিনিসগুলো মানে থেকে আমরা যুব সমাজ কিন্তু অনেক দূর সরে যাচ্ছি। সো এই জিনিসগুলো কিভাবে আমাকে ওভারকাম করতে হবে? প্রথমত হচ্ছে আপনাকে কারিগরি জ্ঞান যদি আপনার ভিতরে থাকে, উপজেলা কারিগরি প্রশিক্ষণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে যে প্রশিক্ষণগুলো দিয়ে থাকে, যেমন ধরুন ড্রাইভিং প্রশিক্ষণ। এখন ড্রাইভিং আপনি দেশে বিদেশে যেখানে যান না কেন আপনি কাজে লাগাইতে পারবেন। আমি বলবো বিদেশে কেন, বাংলাদেশে 4 লাখ টাকা খরচ করে আপনি এলএক্স একটা গাড়ি কিনেন, প্রত্যেক দিন আপনি মিনিমাম 3-4 হাজার টাকা ইনকাম করা সম্ভব। হয়তো প্রথম 6 মাসে না, পরবর্তীতে কিন্তু এগুলো অনবরত একটা কন্টিনিউয়াস ইনকাম করা সম্ভব। নিজের একটা গাড়ি থাকবে, সম্মানের সাথে ইনকাম করা যাবে। তারপর আপনার ভালো লেভেলের যদি আপনি কম্পিউটার জানেন, গ্রাফিক্স ডিজাইন জানেন, তো আপনি গ্রাফিক্সের মাধ্যমে অনেকটা ইনকাম করা সম্ভব। আমাদের অনেক স্টুডেন্ট বাহিরের দেশের সাথে কাজ করতেছে, রিমোট জব করতেছে, বাংলাদেশে বসে আমেরিকাতে জব করতেছে। সো এই যে বিষয়গুলো মানুষের যখন একটা দক্ষতা চলে আসে তখন কিন্তু সে এই জিনিসগুলো ইজিলি করতে পারে। আপনি যখন প্রথম শুনবেন মনে হবে যে কঠিন, কিন্তু বারবার যখন আপনার ভিতরে প্র্যাকটিসের মাধ্যমে এটা চলে আসবে তখন বিষয়টা ইজি হয়ে যাবে। তারপর জেনারেলি কেউ গভর্নমেন্ট জব করতে চাইলে তখন দেখা গেছে যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 6 মাসের সার্টিফিকেট চায়। তখন এই সার্টিফিকেটটা আপনি আগ থেকে কালেক্ট করে ফেলেন, এসএসসি দিয়েই কালেক্ট করে ফেলেন, তখন আপনাকে নিজেকে এক ধাপ আগে নেওয়ার সুযোগ থাকবে। ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কোর্স নেন বিভিন্ন সেক্টর থেকে, তখন আপনি নিজেকে আরও সামনের দিকে আগাইতে পারবেন। ডেভেলপিং কান্ট্রিগুলোতে আপনি জাপানে যান, চায়নাতে যান, এই কান্ট্রিগুলোতে কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে হচ্ছে টেকনিক্যাল এডুকেশনের দিকে মুভ করতেছে। সো আমাদের একটি অনুরোধ যুব সমাজের কাছে, আপনারা পড়াশোনা তো করবেন, জেনারেল এডুকেশনের সাথে সাথে টেকনিক্যাল হ্যান্ডসগুলোকে ডেভেলপ করেন। আপনি যখন একটা বয়স হবে, আপনি যখন পারতেছেন না কোনো কিছু ইনকাম ফিডব্যাক দিতে ফ্যামিলিকে, তখন কিন্তু ফ্যামিলিও আপনাকে হচ্ছে ওইভাবে গ্রহণ করবে না, আপনার সম্মানহানি হবে। সো যুব সমাজরা আপনারা এগিয়ে যান, আর বাংলাদেশ এগোতে হলে যুব সমাজকেই আগাইতে হবে। সো আমি মনে করি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, প্রশিক্ষণ নিতেই হবে। আপনি আপনার যেদিকে ইন্টারেস্ট আছে সেই দিকটাতে প্রশিক্ষণ নেওয়া শুরু করে দেন। সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেসরকারিভাবে এনজিওর মাধ্যমে অনেক মানুষ বসে আছে আপনাদের জন্য। আপনারা শুধু যান, শুধু আগান, আগাইতে হাঁটা শুরু করলেই দেখবেন আপনাকে হাত ধরার মতো অনেক লোক আছে। সর্বোপরি ভালো থাকবেন, যুব সমাজে এগিয়ে যাক এই প্রত্যাশায় সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।